প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দা কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 12 থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার 2025-26 জিওগ্রাফির এসি 316, 337, 347 এই তিনটে পেজের সমাধান একসাথে দেব। বাকি তিনটে পেজ আমি পরের দিন দিয়ে দেবো, তাহলে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবং উত্তরগুলি খুব দ্রুত বলবো, যেহেতু আমাদের কোচিং সেন্টারে জিওগ্রাফিটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর তোমরাও আগের প্রশ্নগুলো কীভাবে আসবে, কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে চলেছে প্রত্যেকে জেনে গেছো, তাই খুব দ্রুত উত্তরগুলো বলে দেবো। আর যদি কোনো উত্তর আমাদের মিস্টেক হয়ে থাকে, পেজ নাম্বার এবং কোশ্চেন নাম্বারটা অবশ্যই তোমরা উল্লেখ করে দিও, আমরা আরেকবার রিচেক করে দেখে নেবো। যদি উত্তর ভুল হয় অবশ্যই পিন কমেন্ট করে আমি উত্তর ঠিক করে দেবো। তোমাদের উত্তর যদি ভুল হয় অবশ্যই আমি ব্যাখ্যা সহ বুঝিয়ে দেবো। তো চলো শুরু করি আমরা এসি 316। দেখো 1 নম্বরের প্রশ্ন, দেখো গ্লোসোপটেরিস হলো এক প্রকার, অপশানে উদ্ভিদ। 2 দেখো প্যানজিয়া শব্দের অর্থ, অপশান বি অখণ্ড মহাদেশ। 3 নম্বর নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সত্য এবং মিথ্যা নির্বাচন করো। এখানে সঠিক অ্যান্সার তোমরা অপশান বি করবে, অর্থাৎ 1এরটা ট্রু, 2এরটা ট্রু, 3এরটা ট্রু। 4 নম্বর দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ দিয়েছে, এখানে সঠিক অ্যান্সার অপশান এ করবে। 5এর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ করবে। 4 নম্বরের প্রশ্নের অ্যান্সার অপশান 6 নম্বর প্রশ্নের উত্তর অপশান বি করছো। 7এরটা দেখো নিচের কোন মেঘকে বাদল স্তর মেঘ বলা হয়, অপশান বি লিখবে, নিম্বু স্ট্যাটাস। 8 দেখো শীতল জলকণা বরফকুটির সংস্পর্শে এসে প্রক্রিয়ায় সরাসরি বরফ কণায় পরিণত হয়, অপশান ডি করবে, হিমায়ন। এখানে চিত্র দিয়েছে, দিয়ে বলেছে 1, 2 এবং 3 চিহ্নিত স্থানগুলিকে নির্দেশ করছে, অপশান এ করবে। 1 হচ্ছে অনুবাদ ঢাল, 2 প্রতিবাদ ঢাল, 3 দেখো শোলেতকে বৃষ্টি। 10এর দাগের প্রশ্ন, দেখো নিম্নলিখিত বিবৃতিগুলি পর এবং সত্য মিথ্যা নির্বাচন করে। এখানে সঠিক অ্যান্সার অপশান সি করবে, 1এরটা ফলস, 2এরটা ফলস, 3এরটা ট্রু। 11 দাগের এখানে প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি করবে, ব্যাখ্যা 2 শুধুমাত্র সঠিক। 12 দেখো এখানে উত্তর হচ্ছে অপশান দেখো 3, 2, 4, 1, অর্থাৎ ক্রম অনুযায়ী সাজাও। 13 দেখে নাও বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ যে সূত্রানুযায়ী ঘটে থাকে, সেটা হচ্ছে অপশান সি তাপ গতিবিদ্যা। 14 নম্বরের প্রশ্ন একটা স্তম্ভ মেলা দিয়েছে, অপশান বি করবে সঠিক অ্যান্সার। 15 দেখে নাও সঠিক ভেন চিত্রটি নির্বাচন করে জীবমণ্ডল, বাস্তুতন্ত্র, ফ্লোরা ও কণার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। তো দেখো এখানে সঠিক অ্যান্সার অপশান এ করবে। 16 দেখো বিশ্বের সর্বাধিক জনঘনত্ব দেশটি হলো, অপশান সি করবে, মোনাকো। 17 সঠিক বিকল্প চিহ্নিত করো। এখানে তোমার সঠিক অ্যান্সার অপশান এ করছো। 18 দেখো গ্রাম থেকে শহরে পরিব্রাজন ঘটে যে কারণে, অপশান ডি জীবিকা অর্জনের জন্য। 19 দেখো বিবৃতিগুলি পাঠ করে সঠিক বিকল্প চয়ন করো, অপশান এ করবে সঠিক অ্যান্সার। 20 দেখো বেবি বুম কথাটি যুক্ত যে বিকল্পটির সাথে, সেটা অপশান সি জন্মহার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে। 21 নদীবাঁকের সুবিধাযুক্ত স্থানে যে ধরনের বসতি গড়ে ওঠে, অপশান বি লিখবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। 22 গ্রিক শব্দ দেখো মেট্রোপলিস কথার অর্থ হলো, অপশান সি জননী শহর। 23 দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ, অপশান এ সঠিক অ্যান্সার করবে। 24 দাগের প্রশ্ন দেখে নাও নিচের পিণ্ডাকৃতি বসতি গঠনের একটি কারণ হতে পারে, অপশান সি মালভূমির বন্ধুর ভূপ্রকৃতি। 25 দেখো অধ্যাপক বার্জেসের পৌর বসতির গঠন তত্ত্ব অনুসারে শহরের প্রাণকেন্দ্রের বৃত্তাকার অংশটিকে বলে, অপশান ডি কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল। 26এর প্রশ্ন 2021 সালের মোট জনসংখ্যার বিচারে ভারতের প্রথম 4টি রাজ্য হচ্ছে এই উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ। 27 ভারতের সংবিধান স্বীকৃত 2023 সাল ভাষার সবচেয়ে বেশি মানুষ কথা বলে, অপশান সি করবে হিন্দি। একটি অনুচ্ছেদ দিয়েছে, এই অনুচ্ছেদটি তোমাদের ভালো করে পড়তে হবে, পড়ার পর প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। 28এর প্রশ্ন দেখে নাও তোমরা, ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি কূপের মাধ্যমে জলসেচ করা হয়, অপশান ডি মধ্যপ্রদেশ। 29 দেখো মাটির নিচে কুয়ো খনন করে জল সংরক্ষণ করার পদ্ধতিকে বলে, অপশান সি বাউরি। 30 দেখো ম্যাঙ্গানিজের প্রধান আকরিকের নাম, অপশান বি দেখো পাইরোলুসাইড। 31 সঠিক অ্যান্সার অপশান দেয়নি, ঠিক আছে। তোমরা তাহলে 1-1টা এটা করে, এটা উইন্ড মিল হবে, এটা ভুল আছে বানানটা, ঠিক আছে। সৌরশক্তি, সোলার প্যানেল, ভূতাপ শক্তি হচ্ছে গিজার, জৈব শক্তি প্রাণীজ কৃষিজ বর্জ্য। 32 দেখো শস্য সমন্বয় মডেল বা তত্ত্বের প্রবক্তা, অপশান বি লিখবে জন উইভার। 33 ভারতের কৃষিক্ষেত্রে ব্যবহৃত একটি উচ্চ ফলনশীল
বীজ হচ্ছে IR8। এখানে 34 দেখো ভারতের আমদানি দ্রব্যের পরিমাণের ভিত্তিতে ক্রম অনুসারে সাজানোর সঠিক বিকল্পটি চিহ্নিত করো। এখানে অপশান এ করবে তোমাদের সঠিক অ্যান্সার। 35 ভারতের মানচিত্রের বিমানবন্দরগুলির নামের বিকল্প থেকে সঠিকটি চিহ্নিত করো। অপশান এ করো, এ করবে সঠিক অ্যান্সার। নেক্সট পেজ দেখো, নেক্সট পেজ AC 337। ঠিক আছে, চলো 1 নম্বর প্রশ্ন দেখো, প্যানজিয়া আসলে অপশান বি পৃথিবীর সমস্ত মহাদেশীয় ভূখণ্ড। 2 নম্বরের প্রশ্নের উত্তর অপশান এ করছো। 3 দেখো, কোন বিকল্পটি টেথিস সাগরের অবশিষ্টাংশ রূপে অবস্থান করেছে। সঠিক উত্তর অপশান বি সি করবে ভূমধ্য সাগর। 4 নম্বরে সঠিক অ্যান্সার অপশান ডি করছো। এবং 5 থেকে দেখো, ভৌম জলতলের ওপর প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত জলকে বলে। অপশান এ করবে দেখো ভাদস জল। 6 নম্বরের একটি চিত্র দিয়েছে, বলা হচ্ছে চিত্রটি চিহ্ন করেছে অপশান, এখানে অপশান সি করে ক্র্যাক এবং টেল বলা হয়। 7 দেখো একটি বিবৃতি রয়েছে, উত্তরটা অপশান সি করবে। 8 পার্বত্য হিমবাহের তলদেশে যে সকল গভীর ফাটল দেখা যায় সেগুলি হলো অপশান বি ক্রেভাস। 9 দেখো আর্দ্রতার গুণাঙ্ক বলা হয় যে আর্দ্রতাকে, তা হলো অপশান সি আপেক্ষিক আর্দ্রতা। 10 স্থলভাগ থেকে গভীর সমুদ্রের দিকে সমুদ্র তলদেশের ভূ প্রকৃতির সঠিক ক্রমটি হলো অপশান বি মহীসোপান, মহাঢাল, মহীজাগান গভীর সমুদ্রের সমভূমি। 11 দেখে না, উপক্রান্তীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতার পরিমাণ বেশি হওয়ার কারণ কি। অপশান সি করবে এ এবং বি উভয়ই। চলো 12 নম্বরের প্রশ্ন দেখে নাও, দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগর উপকূল অঞ্চলে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় ড্যাশ। উত্তর হচ্ছে অপশান সি করবে হিরে। 13 দেখো, তিমি মাছের প্রধান খাদ্য। অপশান বি লিখবে krill। 14 দেখো, পুষ্টিত্ব সম্পর্কে কোন বিষয়টি সঠিক নয় বলেছে। অপশান ডি করবে এখানে। 15 নম্বরের প্রশ্ন দেখো, প্রদত্ত এখানে একটা জিজ্ঞাসা দিয়েছে, স্থানে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অপশান সি করবে পতঙ্গের লার্ভা, ছোট মাছ। পার্ট বি চলে আসো। 16 দেখো, জনসংখ্যার ভিত্তিতে এশিয়া মহাদেশের প্রথম 3টি দেশ হলো। অপশান বি করবে চীন, ভারত, বাংলাদেশ। আচ্ছা 17 প্রশ্ন এখানে অপশান এ করবে এখানে সঠিক অ্যান্সার। 18 দেখো, জনসংখ্যার ঘনত্বের সূত্র হলো অপশান সি জনসংখ্যা এবং এলাকা। 19 হচ্ছে কোনো অঞ্চল বা দেশের অন্ত বহি পরিব্রাজনের বিয়োগফলকে বলা হয়। অপশান এ লিখবে নিট পরিব্রাজন। 20 কোনো দেশে শূন্য জনসংখ্যা বৃদ্ধি করে যখনই অপশান সি করবে জন্ম হওয়ার সমান মৃত্যু হওয়ার এবং অন্তর্মুখী পরিব্রাজন সমান বহির্মুখী পরিব্রাজন হয়। 21 দেখো, দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে তা হলো অপশান এ এল আকৃতির। 22 প্রশ্ন একটি স্তম্ভ দিয়েছে, সঠিক অ্যান্সার অপশান সি করবে। 23 থেকে প্রশ্ন দেখো, জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি, ওয়াশিংটন ডিসি, লন্ডন, ক্যানবেরা ড্যাশ শহরে শ্রেণীভুক্ত। অপশান ডি প্রশাসনিক শহর। 24 নিম্নলিখিত যে সমস্যাটি পৌর বসতির সঙ্গে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে অপশান ডি দুর্বল পরিবহন ব্যবস্থা। 25 দেখো, রোড সাইড হ্যামলেট কথাটি প্রথম ব্যবহার করেন যে ভৌগোলিক। অপশান সি লিখে উলম্যান। পার্ট সি চলে আসো, নিম্নলিখিত যে রাজ্যটি ভারতের অতি নিবিড় জনঘনত্ব অঞ্চলের অন্তর্ভুক্ত নয় সেটা অপশান ডি উড়িষ্যা। 27 দেখো, বৃষ্টির জল সংরক্ষণে ভারতের যে রাজ্যটি অগ্রণী ভূমিকা পালন করে তা হলো অপশান বি তামিলনাড়ু। 28 দেখো, ONGCর সদর দপ্তর কোথায় অবস্থিত। অপশান এ লিখবে দেরাদুনে। 29 বামস্তম্ভ ডানস্তম্ভ। অপশান উত্তর লিখবে অপশান ডি এরটা। 30 দেখো, কার্পাসের বীজের তুষ থেকে ড্যাশ তৈরি করা হয় না। প্রশ্নটি মিস্টেক, সেটা হয় না হবে, কারণ তবেই এই ইথাইল অ্যালকোহল উত্তর হতে পারে, কারণ বাকি যে 3টে আছে না তৈরি হয়, ঠিক আছে, কিন্তু এটা শুধু হয় না। 31 দেখো, সবুজ বিপ্লবের জনক হলেন। উত্তর চলে আসো অপশান সি করবে নরম্যান বরলগ। দেখো 32 নম্বর প্রশ্ন করছে, কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ দিয়ে যুক্ত হয়েছে। অপশান বি শ্রীনগর ও কন্যাকুমারিকা। 33 দেখো, বর্তমানে আমাজন ফ্লিপকার্টের মাধ্যমে যে বাণিজ্য হয় তাকে বলা হচ্ছে ই কমার্স, অর্থাৎ অনলাইনে যে বিজনেস ই কমার্স বলা হয়। 34 দেখো, জিডিপির পূর্ণ রূপটি কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। দেখো 35 দেখো, ভারতের রেখা মানচিত্রে একটি তন্তু ফসল একটি বাগিচার ফসল উৎপাদক অঞ্চল দেখানো হয়েছে। ফসল দুটি কি কি। অপশান ডি লিখবে কার্পাস ও চা। চলো নেক্সট পেজ দেখে নিই। চলো আমাদের নেক্সট পেজ 347। 1 দেখো, উইগনারের মত অনুযায়ী উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ। অপশান এ জোয়ারি শক্তি। দেখো 2 নম্বরের প্রশ্ন কি বলছে, ভাদস্তরকে বলে। অপশান বি লিখবে অসম্পৃক্ত। 3 দেখো, বিকেল 4টের
4টের বৃষ্টি, যে ধরনের বৃষ্টিপাতের সঙ্গে যুক্ত, অপশান বি পরিচালন। 4 দেখো সুনতা খাতটি অবস্থিত, অপশান সি ভারত মহাসাগরে। 5 দেখো 10% সূত্র অনুযায়ী খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে 10% শক্তি দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়, এই উক্তিটি অপশান এ সত্য। 6 বিয়োজক খাদ্য শৃঙ্খলের, অপশান লিখবে এটা দেখো কি আছে এখানে, পচা পাতা, লাভা, ছোট মাছ। 4 নম্বরে কি লিখবে, বড় মাছ। 7 দেখো আলফ্রেড ওয়েগনারের মই সঞ্চালনের মতবাদ জার্মান ভাষায় প্রকাশ করে। এখানে দেখো সবকটা অ্যান্সারই কিন্তু ভুল, 1912 হচ্ছে একদম সঠিক অ্যান্সার, কিন্তু এখানে আরও একটি সংস্করণ বেরিয়েছিল, সেটা কিন্তু অপশান এটা, মানে দেখো 1915 সালে। ঠিক আছে, এটা তোমরা উত্তরটা করতে পারো, কিন্তু একদম সঠিক অ্যান্সার 1912। দেখো 8 দেখো স্তম্ভ মেলার উত্তর অপশান এ করবে। 9 নম্বরে প্রশ্ন দেখো পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে, অপশান বি লিখবে সিরাস। 10 দেখো যে পদার্থের শতকরা সর্বাধিক উপস্থিতির পরিমাণের দ্বারা সমুদ্র জলে লবণতা নির্ণয় করা হয়, সেটা অপশান এ লিখবে ক্লোরাইড। 11 চুন জাতীয় সিন্ধুকদের উদাহরণ হলো, অপশান বি লিখবে টেরোপড। 12 নম্বরের প্রশ্ন দেখে নাও, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম নামটি প্রথম প্রচলন করেন, অপশান বি লিখবে ট্যান্সলে। 13 দেখো ওয়েগনার প্যালিওজোইক যুগের শেষে মহাদেশ সম্মিলিত একক ভূখণ্ডের নাম দেন, অপশান সি করবে প্যানজিয়া। 14 দেখো মাটির ধ্বংসাবশেষ দ্রুত ঘূর্ণায়মান বা পিছলে পড়া ভরের পশ্চাৎমুখী ঘূর্ণায়ন ছাড়াই নেমে আসা যে নামে পরিচিত, অপশান বি ধ্বংসাবশেষ পতন। আচ্ছা 16 নম্বর দেখো যে কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ, অপশান সি কাম্য জনসংখ্যা। 17 দেখো পরিব্রাজন সংক্রান্ত সূত্রগুলি সর্বপ্রথম দিয়েছিলেন, অপশান বি লিখবে র্যাভেনস্টাইন। 18 দেখো উৎপাদনশীল জনসংখ্যা বলা হয় যে বয়স গোষ্ঠীর জনসংখ্যাকে, তা হলো অপশান সি 20 থেকে 29-এর বেশি। 19 দেখো জনসংখ্যার ঘনত্বের সূত্র হলো, অপশান সি লিখবে এটা জনসংখ্যা বাই এলাকা। 20 দেখো কোনো মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি, অপশান বি আফ্রিকা 2.3%। ঠিক আছে। 21 দেখো রাজস্ব গ্রাম বলতে বোঝায়, অপশান বি মৌজাকে। 22 দেখো মেগালোপলি শব্দটি সর্বপ্রথম ব্যবহার কে করেন, উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও আমাকে। 23 দেখো জার্মানিতে শহর যে নামে পরিচিত, অপশান বি লিখবে। 24 দেখো গ্রামের পোশাকি নাম, অপশান এ মৌজা। 25 দেখো নেক্রোপলিস কথাটি শব্দগত অর্থ মৃতের শহর, অপশান এ সত্য। 26 ভারতের জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল 68.89 বছর, অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এইটা 67.36। ঠিক আছে। 27 ভারত যে শ্রেণীর পর্যায়ের, সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর। 28 দেখো নিচে যে তত্ত্বটি ফার্টিগেশনকে নির্দেশ করে, অপশান বি লিখবে পাইপের মধ্য দিয়ে সার ও জল প্রেরণ। 29 ভারতের দীর্ঘতম সেচকাল হলো, অপশান সি ইন্দিরা গান্ধী খাল। 30 ভারতের ওটিইসি কেন্দ্রটি অবস্থিত আছে, অপশান এ কন্যাকুমারীতে। 31 স্তম্ভ তোমরা অপশান এ লিখবে। 32 দেখো শ্বেত কয়লা বলা হয়, এখানে অপশান বি জলবিদ্যুৎ শক্তি। 33 ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো, অপশান ডি 7 নং। 34 দেখো ভারতীয় টি বোর্ডটি অবস্থিত, অপশান সি কলকাতায়। 35 ভারতের প্রতিযোগ ক্ষমতার সূচক হলো, অপশান এ 5.33। তো দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যেত। আজকের ভিডিও এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।